গুড আফটারনুন সবাইকে। অনেক দিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি আজকের ভিডিওর কারণ কিন্তু কোনো ট্রাভেল রিলেটেড কোনো ইনফরমেশন নয় বা কোথাও ঘুরতে যাওয়া নয়। আমার গ্রামের বাড়ির যে লোকেশন সেটা হচ্ছে বৈচিগ্রাম, হুগলি জেলার অন্তর্গত একটা ছোট একটা গ্রাম, তবে এটা বর্ধিষ্ণু গ্রাম বলাই ভালো চলে। তো এই বৈচিগ্রামে কি হয়েছে, আমার পৈতৃক বাড়ি এখানে। এবার এখানে কিন্তু ইন্টারনেটের কানেক্টিভিটির জন্য সেরকম কোনো ব্রডব্যান্ড বা ফাইবার কিন্তু অ্যাভেলেবেল নেই। আছে কিছু কিছু লোকাল কেবল অপারেটর আছে, তারা ফাইবার সার্ভিস দেয়, মানে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দেয়। অথবা আমি যদি বিএসএনএলের থেকে নিই তাহলেও আমাকে কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসতে হবে। তো আমার মাথায় একটা জিনিস হঠাৎ করে ক্লিক করলো, যদি আমি জিওর এয়ার ফাইবার নিই কেমন হয়। এয়ার ফাইবার আমি অনেক দিনই শুনেছি, আর এখানেও আগে কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু রিসেন্টলি এয়ার ফাইবার সার্ভিস কিন্তু জিওর এয়ার ফাইবার সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক মিক্সড রিভিউ আমি পেয়েছি, কেউ ভালো বলেছে কেউ খারাপ বলেছে, কিন্তু আমার ক্ষেত্রে এটা একটা উইন উইন সিচুয়েশান। কারণ হচ্ছে আমার এই লোকেশনে অন্য যেহেতু কোনো ফাইবার ব্রডব্যান্ড নেই, তো আমার এয়ার ফাইবার ইউজ করতে আমাকে হবেই, এটাই একমাত্র উপায়, আর যাতে আমি ভালো সার্ভিস পাবো। এটা হচ্ছে আমার বাড়ির ছাদে, দেখুন এই ছাদের বাইরের দিকে এই আউটডোর ইউনিটটা ওডিইউ যেটা, সেটা ফিট হয়েছে। আগে আমার একটা ভিডিওকনে D2H ছিল, ঠিক তার পাশেই এটা বসানো হয়েছে। এখান থেকে কিন্তু একটা ক্যাট 5 কেবল দিয়ে কানেকশানটা চলে গেছে আমার নিচে ঘরের ইনডোর ইউনিট পর্যন্ত। আর এই দূরে দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছের পাশ দিয়ে একটা টাওয়ার, সেটাই জিওর টাওয়ার। তো সেখান থেকে এই কানেকশানটা এসে পৌঁছেছে হচ্ছে মানে এই আউটডোর ইউনিট পর্যন্ত। আচ্ছা, এই যে এয়ার ফাইবারের আউটডোর ইউনিটটা আপনাকে দেখালাম, এবারে যাই হচ্ছে ঘরের ভিতরে যেখানে ইনডোর ইউনিটটা বসানো আছে। ব্যাক টু ইনডোর। আর এই যে ডিভাইসটা দেখছেন, এটা কিন্তু একটা জিওর ওয়াইফাই 6 রাউটার। এই যে হোয়াইট কেবলটা আপনারা দেখছেন, এই ক্যাট 5 কেবলটা কিন্তু বাইরে থেকে একেবারে মানে আউটডোর ইউনিট থেকে আমার ঘরের মধ্যে ঢুকেছে। যেখানে যতটা সম্ভব সেগুলোকে সুন্দরভাবে দেওয়ালের সাথে ক্লিপ দিয়ে লাগিয়ে আনা হয়েছে ঘর পর্যন্ত। তো এইখানে একটা দেখুন পাওয়ার সাপ্লাই একটা ইউনিট আছে, যেখানে দুটো লাইট জ্বলছে, একটা গ্রিন একটা রেড। আর এই বক্সটা থেকে কিন্তু আউটডোর ইউনিটটা পাওয়ার পাচ্ছে। আর এটা হচ্ছে আমার বেসিক্যালি রাউটার, ঘরের একদম মিডল জায়গাতে বসানোর চেষ্টা করেছি যতটা সম্ভব, যাতে ঘরে সব জায়গায় কভারেজ থাকে। তো এটার আমার যেটা আছে 100 Mbps এর প্ল্যান আছে। আপনাদেরকে স্পিড টেস্ট করে তারও ভিডিও দেখাবো কত Mbps স্পিড আসছে আমার কাছে এখন। আপনাদের দেখিয়ে দিই এই এয়ার ফাইবারের সাথে যে একটা সার্ভিস আছে সেট টপ বক্সের, সেই যে সার্ভিসটা সেটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। এই যে দেখুন আমার এখানে সেট টপ বক্সটা বসানো আছে, এটা কিন্তু জিওর সেট টপ বক্স। আর এই টিভিটা অনেক পুরনো টিভি আমার, তাতেই কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। তো HDMI কেবল দিয়ে কানেক্ট হয়েছে। আর এই স্ক্রিনটা এইরকম দেখতে লাগে কানেক্ট হওয়ার পর। আমার যে 899 যে প্ল্যানটা আছে তার মধ্যে বেসিক ওটিটিগুলো ইনক্লুডেড আছে। ওটিটিগুলোর মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে ওটিটি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আপনার এই জিও টিভি প্লাসের যে সাবস্ক্রিপশান সেইটা। তো জিও টিভি প্লাসের সাবস্ক্রিপশানের জন্য এখানে রিমোটে একটা দেখবেন জিও টিভি প্লাস বলে বাটন আছে। এই জিও টিভি প্লাসে বাটনটা ক্লিক করলে কিন্তু অটোমেটিকই জিও টিভি প্লাসটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আর একটা ভয়েস সার্চও আছে, আপনি সেটা দিয়েও করতে পারেন বা আমি এটা দিয়েও করতে পারি। তো বয়স্কদের জন্য এই জিও টিভি প্লাসটার বাটন ক্লিক করে, ধরুন আপনি জি বাংলা চালাবেন, আপনি 1306, আপনি যখন 1306 যদি ক্লিক করেন, এটা কিন্তু অটোমেটিক Z5-এর মধ্যে দিয়ে আপনার জি বাংলা চালু করে দেবে। ঠিক এইভাবে কিন্তু অন্যান্য টিভি চ্যানেলও আপনি চালু করতে পারবেন। তো এই যে লাইভ টিভির যে সার্ভিসটা, এটা কিন্তু বেশ কাজের। এখানে কিন্তু ওই দেখুন জি বাংলা HD কিন্তু অন হয়ে গেছে Z5-এর মধ্যে দিয়ে। আর যেখান থেকে আপনি বিভিন্ন রকম লাইভ যে সিরিয়াল কলও হয় বা যা কিছু আপনি দেখতে পাবেন এখানে। এখন আমরা আপনাদের একটা স্পিড টেস্ট করে দেখাবো। আমার যেহেতু 100 Mbps এর প্ল্যান, দেখি আমি কত স্পিড পাচ্ছি। তো আমি একটা অন্য ফোন দিয়ে রেকর্ড করছি, যেহেতু এই ফোনে আমার স্পিড টেস্টটা হবে। তো দেখুন মোটামুটি আমি 100, 98, 99, 101। তো ডাউনলোড স্পিড তো ঠিকই রয়েছে বলা যায়। আচ্ছা, আপলোডের গল্পটা দেখি। আপলোড সাধারণত ওয়্যারলেসে আপলোড একটু প্রবলেম করে, বাট আপলোড স্পিডও কিন্তু ডিসেন্ট, মানে 116, 117 কিন্তু আপলোড স্পিড পাচ্ছি, যেটা কিন্তু মানে যেটা সাধারণ থাকার কথা তার থেকে কিন্তু অনেকটাই বেশি আছে। তো এই বিষয়ে কিন্তু আমি একেবারেই স্যাটিসফাইড। মানে এই যে স্পিড, এত সুন্দর 5G স্পিড রয়েছে, এটা সত্যি কিন্তু মানে ভাবা যায় না। একে তো রুরাল এরিয়া, তারপরে জিও 5G সেখানে ইনস্টল করেছে, আর সেখানে স্পিড কিন্তু বেশ সুন্দর। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমাদের আউটডোর ইউনিটটা বসানো হয়েছে, কত ছোট আউটডোর ইউনিট। আমি যদি একটু জুম করি, আমি নিচ থেকে দেখাচ্ছি,
এ দেখুন জুম করলে এইটা হচ্ছে আমার আউটডোর ইউনিটটা, খুবই ছোট, স্লিক এবং দেখতেও ভালো, খুব একটা দেখতেও খারাপ নয়। এই ডিশ টিভির পাশে দেখুন চৌকো যে রেক্ট্যাঙ্গুলার বক্সটা বসানো আছে, ওটাই আমার আউটডোর ইউনিট, যেটা অ্যাকচুয়ালি এটা রিসিভার। এটা থেকে কিন্তু কোনো ট্রান্সমিটার না, এটা থেকে কিন্তু কোনো ওয়েভ আপনার যে বেরিয়ে কোনো ক্ষতি করবে সেরকম কিন্তু হবে না। এটা জাস্ট একটা রিসিভার, এটা আপনার চারপাশে যে রেডিও ওয়েভগুলো আছে সেটাকে রিসিভ করে তার দিয়ে ঘরে পাঠাচ্ছে। সবশেষে যেটা বলবো, আপনাদেরকে স্পিডও দেখালাম, তো এগুলোর তো সবই এর প্রোজ, আর কিছু কনস বলে দিই আপনাদেরকে। কনস প্রথমত হচ্ছে যে এর যেটা আপনার এই ল্যাটেন্সিটা কিন্তু একটু হাইয়ের দিকে, যেটা ফাইবার টার্মের সাথে যে ল্যাটেন্সিটা যায় তার থেকে কিন্তু এটা একটু হাই। কিন্তু আই থিঙ্ক জিও 5G এর ল্যাটেন্সি এখন হাই চলছে, তো এটা প্রবাবলি একটা লোকাল ইস্যু নয়, একটা রিজিওনাল ইস্যু, বা এটা হয়তো কয়েকটা স্টেটে এই প্রবলেমটা একসাথে হচ্ছে। তো সেই জিও 5G ল্যাটেন্সিটা যখন একটু কমবে তখন হয়তো এরও ল্যাটেন্সি অনেকটাই কমে যাবে, আর ফাইবারের ল্যাটেন্সি আর একটু কম হলে আই থিঙ্ক সেটা আরও জাস্টিফাইড হবে এয়ার ফাইবার নামটার সাথে, এবং তখনই সেটা ট্রুলি জিও ফাইবার যেটা সেটাকে রিপ্লেস করতে পারবে। বাট এখনও রুরাল এরিয়াতে কিন্তু এটা খুব ভালো সলিউশন, যেখানে জিও ফাইবার নেই, কারণ জিও ফাইবার আনতে গেলে অনেকটা ক্যাপিটাল কস্ট বা ক্যাপেক্স লাগে, আপনাকে অনেক ওয়্যার ফেলতে হবে বা অনেক কিছু করতে হবে, এটা এবং ডিলেও হয়। এটা আপনি কুইকলি কানেকশন আপনি পেয়ে যাবেন, আর আপনার স্পিড কিন্তু বেশ ভালো। আচ্ছা, এই জিনিসটার জন্য সন্তুপাল দাদাকে কিন্তু অনেক ধন্যবাদ। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন লোকের সাথে ফলো আপ করে উনি আমার এই ইনস্টলেশনটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। বাট আপনার চিন্তা নেই, আপনি এমনি মাইজিও অ্যাপ থেকে বুক করলেও একই সার্ভিস আপনি পাবেন, একইভাবে আপনার জিনিসটা অ্যারেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এটার হচ্ছে কস্ট হচ্ছে একটু বেশি, 899, কারণ এখানে ওটিটি প্ল্যান আছেই। ওটিটি ছাড়া কোনো প্ল্যান নেই, যে ওটিটি ছাড়া প্ল্যান দিলে আমার মনে হয় একটু ভালো হতো, কিছু বেশি লোকের কাছে জিনিসটা আরও অ্যাপ্লিকেবল হতো। আর লাস্ট ব্যাপার হচ্ছে এর যে রাউটার আছে AX6000 যে রাউটারটা হার্ডওয়্যার ওয়াইজ খুব ভালো, কিন্তু এই যে সফটওয়্যারটা দেওয়া আছে সেখানে কিন্তু ওই 5 গিগাহার্টসটা মানে 2.4 গিগাহার্টসটা অন অফ করা যায় না, আরও কিছু কিছু কন্ট্রোল কিন্তু এখানে মিসিং। তো সেই কন্ট্রোলগুলো মিসিং হওয়ার জন্য একজন সাধারণ ইউজারে কিছু যায় আসে না, কিন্তু যারা একটু অ্যাডভান্সড ইউজার, যারা একটুখানি কাস্টমাইজ করতে ভালোবাসেন রাউটারকে আমার মতো, তো তাদের ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগতে পারে। বাট এগুলো কিন্তু একটা মাইনার ব্যাপার, আসলে যেটা আপনি সার্ভিসের জন্য আপনি পে করছেন সেই সার্ভিসটা কিন্তু আপনি খুব ভালোই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, বাই বাই, আবার পরে দেখা হবে।